আচ্ছা, তাহলে আমাদের টুপলটা আমরা মোটামুটি এখান থেকে একটা আইডিয়া পাইছি টুপলটা কি। আর এখানে টুপল দেখো, খেয়াল করো, এটা কি হচ্ছে টুপল। এখানে রিমুভ, দেখো টুপলটাকে যখন আমরা এটাকে একটা টুপল না, অ্যাপেল ব্যানার চেরি, তাহলে এটাকে আমরা দেখো লিস্টে কি করছে প্রথমে, এর থেকে কি করছে, রিমুভ আইটেম অফ দ্য টুপল। কথা কি বুঝতে পারছি? এটাকে প্রথমে কি করছে, দেখো লিস্ট একটা ফাংশন, এটাকে লিস্টে এই টুপলটাকে লিস্টে কনভার্ট করছে। কিসে কনভার্ট করছে? লিস্টে কনভার্ট করছে। বুঝতে পারছি? হ্যাঁ, ফ্রুটসটাকে এই যে এই তিনটাকে এটা কি করছে, লিস্ট একটা কি ফাংশন, তাহলে লিস্টে কনভার্ট করে এটা হলো লিস্ট তৈরি করছে। করার পরে লিস্ট থেকে আমরা কি করছে, এই অ্যাপেলটাকে রিমুভ করছে। দেখছো? তো রিমুভের আমরা জানি লিস্ট থেকে ডাটা কীভাবে রিমুভ করতে হয়। লিস্টের নাম ডট রিমুভ ফাংশন, যাকে ডিলিট করব তাকে দিব, দেওয়ার পরে আবার এটাকে দেখো, এটাকে এখন তো ডিলিট করে দিয়েছি, তাই না? এখন এই লিস্টটাকে, ফ্রুটস লিস্টটাকে আবার কি করে দেবো আমরা, টুপলে কনভার্ট করে দিলাম। কথা কি বুঝতে পারলাম নাকি বুঝিনি? কে কি বুঝছো? ফাতেমা বুঝল? অবশ্যই আমরা তো জানি যে টুপল কি করে, টুপলটাকে আমরা জানি যে টুপল থেকে কোনো ডাটা, এর ভিতরে কোনো ডাটা ইনসার্ট, এর ভিতরে কোনো ডাটা আপডেট, এর ভিতরে থেকে কোনো ডাটা ডিলিট করতে পারবো না। এখন আমাদের তো প্রয়োজন হতে পারে না, টুপল থেকে ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করার প্রয়োজন হতে পারে না। তখনই আমাদের মনে রাখতে হবে টুপলকে অবশ্যই আমাকে এই লিস্টে কনভার্ট করতে হবে। দেখো, লিস্টে কনভার্ট করে একটা লিস্ট নামক, ফ্রুটস লিস্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ওকে, তাহলে এইটা কি লিস্টের নাম, ফ্রুটস লিস্টের নাম। তাহলে এই ফ্রুটস লিস্ট ডট রিমুভ করলাম কাকে, ওই এর মধ্যে লিস্টে যদি কনভার্ট করব, তাহলে লিস্টের মধ্যে এই এলিমেন্টগুলোও আছে, অ্যাপেল। তাহলে অ্যাপেলটাকে আমি রিমুভ করে দিলাম, কি অ্যাপেলটাকে রিমুভ করে দিলাম, করে আমি কি এটাকে এই ফ্রুটস লিস্টটাকে আবার কি করলাম, দেখো লেখা আছে টুপল ফাংশন, তাই এই টুপল আমরা আবার কনভার্ট করে দিলাম, কনভার্ট করে আউটপুটে শো করে দিলাম। কথা বুঝতে পারলাম? ক্লিয়ার? কি ফাতেমা কি কিছু বুঝলা? বাসায় এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, না করলে পরে হবে না। এটা মনে আমি করাইছিলাম, এই যে দেখো আগে আমরা কি করছিলাম, এটা হলো টুপল থেকে টুপলের ডাটা ইয়া করছিলাম আমরা, আনপ্যাকিং দ্য টুপল ইনটু 3 ভেরিয়েবল, মানে 3টা ভেরিয়েবলের মধ্যে আমরা কি করলাম, আলাদা আলাদা করে আনপ্যাকিং করে দেখাইছিলাম। এই যে এইটা করাইছিলাম, এই যে এটাও করাইছি, হ্যাঁ এটা আগেই করাইছি, এগুলো আগেই করাইছি। তোমরা একটু আগে মনে ভিডিওর মধ্যে আছে, তোমরা একটু দেখে নিও। কোথায় চলে গেলাম, টুপলে আছে, দেখো। তারপরে এখানে ফর টুপল থেকে আমরা টুপল বলো, লিস্ট বলো, ডিকশনারি বলো, এর মধ্যে থেকে যদি আমরা কোনো ডাটা কি করতে চাই, কারণ টুপলে তো দেখো কার টুপল লিস্ট একটা ডাটা থাকে না, অনেক হাজার হাজার ডাটা থাকতে পারে টুপলের মধ্যে। কথা কি বুঝতে পারি? এখানে তো 3টা ডাটা দিছে, এখানে ডাটা কয়টা, 3টা। এখন ডাটা হইতে পারে অনেক হাজার হাজার ডাটা এখানে একটা টুপলের মধ্যে থাকতে পারে না, নাকি পারে না? দেখো, এই দেখো ক্রিয়েটেড টুপল অফ স্ট্রিং, আমরা একটু আগে দেখছি এগুলা। এটাকে আমরা যদি জিরো ইন্ডেক্স ব্যবহার করি, তাহলে আমরা কি করব, ওইটা দেখতে পারবো। কিন্তু আমি সবগুলো ডাটাকে অ্যাট এ টাইম বের করে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে আমি অবশ্যই কি করি, টুপল বলো, লিস্ট বলো, ডিকশনারি বলো, সবগুলা থেকে আমি ডাটা যদি একসাথে বের করে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাকে লুপ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? লুপ ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো লুপটা ব্যবহার করছে ফর কারটা কি, মনে আছে কারটা কি? কারটা একটা ইটারেবল ভেরিয়েবল, আর এই কাজটা কি, এই কাজটা হচ্ছে কার্স হচ্ছে আমার টুপলটা। খেয়াল করো, এই যে কার্স,
কার্স কি টুপলের নাম, তাই না? এই টুপলটাকে তোমরা ফর লুপ ভুলে গেছো তাইলে। এই ইটারেবল ভেরিয়েবলটা এই টুপল থেকে এই ইটারেবল ভেরিয়েবলের মধ্যে একটা একটা করে ডাটা একটা একটা করে কি থেকে একটা একটা করে টুপল থেকে একটা একটা করে ভ্যালু একটা একটা করে এলিমেন্ট এই কারের মধ্যে আনবে, এই কার নামক ভেরিয়েবলের মধ্যে আনবে, এনে এখানে প্রিন্ট করবে। আবার এখানে আসবে আরেকটা এলিমেন্ট ভ্যালু নিবে, নিয়ে এই কারের মধ্যে রাখবে, আবার এখানে প্রিন্ট করবে। কারণ এই লুপগুলো তোমাদেরকে আমি বুঝাইছিলাম, মনে আছে কিনা জানি না। লুপ তো এখান থেকে প্রথম কি কার থেকে একটা ভ্যালু কোথায় যাবে, কার এখানে যাবে, সে ওই ভ্যালু কারটাকে এখানে প্রিন্ট করবে। করার পরে সে আবার এখানে যাবে, কারে এই টুপলে যাবে, টুপলে যে একটা ভ্যালু কারের মধ্যে নিবে, দ্বিতীয় ভ্যালু কারের মধ্যে নিবে, তারপরে আবার এই কারে প্রিন্ট করবে। এইভাবে করে যতক্ষণ পর্যন্ত টুপলের মধ্যে আমাদের ভ্যালু থাকবে, যতক্ষণ পর্যন্ত টুপলের মধ্যে ভ্যালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই ফর লুপটা ঘুরতে থাকবে। কথা কি বুঝতে পারছি? এখানে আমাদের জাভা স্ক্রিপ্টের মতো সি প্লাস প্লাসের মতো জাভা স্ক্রিপ্ট আমরা পড়ছিলাম, ওই সময়ের মতো আমাদের এখানে কন্ডিশন অ্যাপ্লাই করে বুঝাই দিতে হবে না, এখন দিয়ে শেষ হবে। কথা বুঝতে পারছি? এখানে শেষ হওয়া নাই, যতক্ষণ পর্যন্ত টুপলে ডাটা আছে ততক্ষণে, যখন শেষ হবে তখন ফর লুপে শেষ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এটা প্র্যাকটিস করবা তোমরা। শুনো, আমি তোমাদেরকে একটা বারবার বলি, এটার প্রতি এই একটা নেশা ক্রিয়েট করতে হবে। আমি যা পড়াবো তোমাদের কিন্তু এই এখন যা পড়ছো এটাই ফিউচারে কাজে লাগবে, যদি এটা নিয়ে কিছু করতে চাও, যদি আইটি সেক্টরে কিছু করতে চাও। কথা কি বুঝতে পারছি? আর এই যে এতদিন পড়তেছো, থিওরিটিক্যাল পড়তেছো, পরীক্ষা সার্টিফিকেট নিতেছো, এই করতেছো সেই করতেছো, ভালো রেজাল্ট করতেছো, এগুলো আলটিমেটলি আইটি জগতে কোনো কাজের না। কিছু ছিল? কি বললাম, এটাই কাজে লাগবে, তাই না? তো আশা করি যে তোমরা আসলে সব কিছুতে প্রায়োরিটির ঊর্ধ্বে হচ্ছে এই ক্লাসগুলো। আমি এখনো কোর্সে আয়োজন, আমাদের প্রজেক্টও শেষ হয়ে যেত, তোমাদের এখন বর্তমানে প্রজেক্ট করা অনেক ইজি। ঠিক আছে, আমি এআই দিয়ে আমি প্রথমে একটা প্রজেক্ট করব, টোটালি এআই টাইপের দিয়ে করাবো তোমাদেরকে। অবশ্যই আমি প্রত্যেকটা এআই দিয়ে করাবো, প্লাস কোডিংগুলো ধরে ধরে বুঝাই দিব, এই কাজ করতেছে, কোথায় কি কাজ করতেছে, বুঝতে পারছি? তাহলে তোমরা যদি চাও হ্যাঁ, তোমরা যদি চাও যে না এআই দিয়ে করবো না স্যার, আমরা ইয়া করবো, এখন এআই দিয়ে সবাই করতেছে, তোমাকে তো এআই দিয়ে করতে হবে, করলে ভালো, বেটার। ঠিক আছে, তুমি কোড বুঝতে হবে যে আমার এই কাজে এআই করছে, এটা করছে, এই কাজ করছে, তো এটা বুঝতে হবে। তো তুমি এআই ইউজ করবে কখন? এখন এআই ইউজ করবে কখন? এআই ইউজ করো যখন তুমি পারো, বুঝো, তারপরে তুমি এআই ইউজ করো, সমস্যা নাই। তুমি একসময় দেখবে এআই দিয়েই সব এআই এর উপর ডিপেন্ড হয়ে যাবা, বুঝতে পারছি? কারণ এআই দিয়ে করলে কি হবে, তুমি একটা ডিজাইন করতেছো, সাপোজ তোমার একটা ডিজাইন করতে অনেক সময় লাগে, আমরা করছি না, ডিজাইন করতে কত সময় লাগছে, আমরা এর প্রম্পট বানাই দিয়ে দিলাম, এআই আমাকে কি করলো, ফুল ডিজাইনটা আমাকে আমার মতো করে তৈরি করে দিয়ে দিল। তাহলে আমি খুব দ্রুত একটা সাইট তৈরি করে ফেলতে পারলাম। আমার যেহেতু বর্তমানে সুবিধা, আমি সেই সুবিধা, এআইয়ের যে সুবিধা, এই সুবিধাগুলো ব্যবহার করে আমি 100 জনের কাজ একসাথে একবারে করে ফেলতে পারলাম। যেখানে আমার একটা টিম লাগতো, সেই টিমটা লাগলো না। কথা বুঝি নাই? একাই সব করতে পারছি। এখন হ্যাঁ, কোনো একটা প্রবলেম হলে তোমাদের কিছু করতে হবে না। কোনো একটা প্রবলেম হবে, এআই এজেন্টকে বলবে, এআই এজেন্ট আছে, এজেন্ট কি করবে, ওই প্রবলেম সে সর্ট আউট করবে, কোথায় প্রবলেম আছে সে নিজেই ওই প্রবলেম সলভ করে দিবে। কথা কি বুঝাতে পারছি? তুমি এআই নিয়ে, মানে এআই তোমাকে টোটালি হেল্পফুল, মানে টোটালি ইয়া করবে, তোমাকে কিছু করতে হবে না, তোমাকে আইডিয়া থাকতে হবে তুমি কি বানাচ্ছ, এবং ওই আইডিয়াটা তাকে বলতে হবে তুমি কোথায় কি চাচ্ছ। আইডিয়া তো এআই জেনারেট করে দিবে না,
কথা কি বুঝতে পারছি? আইডিয়াও যদি না পারো তাইও আমার চ্যাট জিপিটি আছে, আরো ভ্যারাইটি। আইডিয়াটা কিরকম হবে যে আমি এটা বানাতে যাচ্ছি, আমার এর জন্য আমাকে ডিটেলস দাও, কি কি লাগতে পারে। তারপরে তুমি ওইগুলোকে অ্যানালাইজ করবা, কাস্টমার কি চাচ্ছে। কথা বুঝেছি না? কাস্টমার যা চাচ্ছে সে অনুযায়ী তুমি অ্যানালাইজ করে প্রম্পট বানায় আবার একে দিবা, দেখবা তোমাকে বানাই দিচ্ছে। তাহলে তোমার কি হচ্ছে, তোমাকে তো কোডিং লিখতে হচ্ছে না। বুঝতে পারছি কি না? তোমাদের আমি সাপোজ আমি তোমাদেরকে আমার একটা প্রজেক্ট দেখাচ্ছি, এর উপর একটা প্রজেক্ট দেখাচ্ছি। আমি আমার 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 যে পার্সোনাল প্রজেক্ট আছে, আমি যে এই ওয়েব ডেভেলপমেন্টের যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করি। ও সরি সরি, তো এখানে এখানে নাই। হ্যাঁ, আমি তোমার একটু পরে আমার পিসির মধ্যে দেবো, এটা ল্যাপটপে তো আমি এয়ার কাজ করি না, মনেই নেই। হ্যাঁ, আমি একটু পরে আমি আবার কাটলে আমি দেখি তোমাদেরকে ওই ইয়ার মধ্যে দেখাবো না। এখানে আমার পিসির মধ্যে সব সেট করে, এই জন্য তো এখানে আসছে না। আমার এই এই এটার সাথে, এই যে বিএস কোডটার সাথে আমার এখানে এআই এজেন্ট সেট করা আছে। এটা আমার পেইড ভার্সন কিনা, কথা কি বুঝতে পারছি? আমি কোনো প্রবলেম বললে তাকে আমি বলে দিই, তুমি আমার প্রজেক্টটা দেখো এখানে কি সমস্যা হয়েছে। এখন আগে আমি নিজেই করতাম, এখন আমি যেহেতু এআই ও আমাকে দ্রুত করে দেয়, আমি তাকে তাকে দিয়ে দিই, সে করে দেয়। কথা কি বুঝতে পারছি কি না? আচ্ছা, নিলাম ওইটা। আবার এই যে এখানে আমাদের এই গিটহাব থেকে সাইন ইন করতে হয় আর কি। আচ্ছা, ওটা আমি দিব, একদিন করাই দেবো। ঠিক আছে। একটা জিনিস আমি ভালো করে বলি তোমাদের, আছে না, তোমরা একটু মনোযোগী হও। তোমরা মনোযোগী হইলে পরে আমি তোমাদের ক্লাসগুলো আমি ঠিকঠাক নিতে পারি। তোমরা মনোযোগী হও বলতে কি, তোমরা এই তোমাদের সর্বোচ্চ আগে তোমাকে বেশি ইয়া হইতে হবে, মানে আগ্রহটা থাকতে হবে তোমার বেশি। এই যে তোমরা আমার এতদিন কিন্তু তোমরা আগ্রহ না থাকার কারণে আমার একটু ইয়া ছিল, কিন্তু তোমরাও কিন্তু আমার ক্লাস টাইমে ঠিক মতো আসো না। এই জন্য আমি তোমাদেরকে এই পাই না বিদায় আমি তোমাদেরকে ক্লাস নিতে পারি নাই। কথাটা বুঝতে পারছি? পুরোটার সময় কিন্তু তোমরা তোমাদের মতো করে তোমরা আমার এই টাইম হইব না, ওই টাইম হইব, ওই টাইম হইব না, ওই টাইমে হইব। এটা তো আমার তো সমস্যা হয়ে যায়, তাই না? আমি টিচার যখন বলে তোমাকে ওই টাইমটা ম্যানেজ করে নিতে হবে। স্টুডেন্টের টাইমে টিচার পড়াবে না কখনো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমার শিখতে হবে টিচার যখন টাইম দিবি তোমাকে তখন টাইম, তোমার যদি না হয় তাহলে তোমার এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কথা কি বুঝতে পারছি না? কারণ রোদের সময় পুরোটাই সময় বন্ধ ছিল, তুমি ম্যানেজ করে নিতে হইতো আর কি। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে আমাদের প্রজেক্টে চলে যাই, ক্লাসে চলে যাই। আমি চাইলে প্রজেক্টে সরাসরি চলে যেতে পারি, কিন্তু আমি তোমাদেরকে চাচ্ছি যে তোমাদের বেসিক থিওরিটা টোটালটাই যাতে সলভ হয়ে যায়, আর তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো। আমাদের এখানে আছে, দেখো
তাহলে এখানে আমাদের এই জিপ ফাংশনের কাজ কি, কে বলতে পারবা? হ্যাঁ, এই জিপের কাজ কি? জিপ পড়াইছি, হ্যাঁ জিপকে আগে পড়াইছিলাম। তাহলে এখানে পড়ো জিপ ফাংশনের কাজ কি বলছে। পাইথন ইজ এ বিল্ট ইন কল, মানে এটা একটা বিল্ট ইন, মানে এরকম যা দেখবো সব হচ্ছে বিল্ট ইন ফাংশন। তাহলে আমরা পাইথনের একটা দেখো এখানে কি বলছে, জিপ উইচ ক্যান বি ইউজ দ্য এগ্রিগেট ওয়ান অর মোর ইটারেবল ইনটু এ কালেকশন অফ টুপল। দ্য রেজাল্টিং জিপ অবজেক্ট ক্যান বি দ্য কনভার্টিং ইনটু এ টুপল লিস্ট সেট অফ ইভেন্ট অফ ডিকশনারি অবজেক্ট। তাহলে আমাদের এখানে একটা এই ধরো আমার কাছে একটা লিস্ট আছে, কি আছে, একটা দুইটা লিস্ট আছে, কটা লিস্ট আছে, কটা লিস্ট আছে, দুইটা লিস্ট আছে। তাহলে দুইটা লিস্টকেই আমি একটা টুপল বানাই ফেলতে পারবো। কি বানাই ফেলতে পারবো, দেখো এখানে দিচ্ছে, দেখো প্রথম লিস্ট হচ্ছে একটা লিস্ট, তারপর হচ্ছে আরেকটা লিস্ট। তাহলে এই লিস্ট থেকে আমরা একটা টুপলে জেনারেট করি লিস্টের নামগুলো দিয়ে। দেখো জিপ, এটা কি জিপ, তাহলে জিপ দিলাম। তাহলে এখানে এই জিপ একটা ফাংশন, কথা বুঝি কিন্তু, জিপ একটা কি ফাংশন। এই দুইটাকে একত্রে একটা কি করবে, একটা টুপল বানাই ফেললো। দেখো দেখো নাম্বার অফ লিস্ট, নাম্বার লিস্ট আর স্ট্রিং লিস্ট, নাম্বার লিস্ট আর স্ট্রিং লিস্ট। তাহলে আমরা জানি যে এই রেজাল্টটা তাহলে কি হলো, তাহলে তোমরা নিজেরাই কল্পনা করো, দুইটা লিস্ট আছে, নিজেরা মনে মনে কল্পনা করো, দুইটা লিস্ট আছে, একটার নাম হচ্ছে কি নাম্বার লিস্ট, আর একটার নাম হচ্ছে কি, আরেকটার নাম কি স্ট্রিং লিস্ট। তাহলে আমি এই দুটাকে কি করব, জোড়া করব, মানে জোড়া দিব, মানে জোড়া বুঝো, মানে দুটাকে একসাথে করব। হ্যাঁ, দুটাকে আমি একসাথে করব। তাহলে একসাথে করলে আমাকে জিপ ফাংশন লাগবে। তাহলে জিপ ফাংশন দিয়ে আমি কি করব, এই এখানে মনে করো জিপ ফাংশন দিয়ে আমি কি করব, দেখো তাহলে জিপ ফাংশন দিয়ে আমি একটা টুপল বানাই ফেললাম, দুটাকে একত্রিত করলাম। তাহলে এই দুটাকে আমি কি করলাম, একত্রিত করলাম, করার পরে একটা রেজাল্ট তৈরি হলো। এই একটা এটাকে আমরা চাইলে কি করে একটা লিস্ট আকারে কনভার্ট করতে পারবো। কি করতে পারবো, টুপলটাকে কি করতে পারবো, একটা লিস্ট আকারে কনভার্ট করতে পারবো। কথা কি বুঝতে পারছি? তাহলে এই লিস্টটা দেখো, আমরা এটা আউটপুটটা একটু দেখি। মনে আছে তো, আর আমাদের প্রোগ্রাম আউটপুট কিভাবে দেখতে হয়, মানে প্রোগ্রাম তো কিভাবে রান করতে হয় মনে আছে নাকি, এগুলা কন্ট্রোল হোয়াট। তাহলে এখানে আমাদের পেস্ট করে দিলাম, এটা সেভ করে দিলাম। কিন্তু আমাদের এখানে আমাদের ইয়াতে এখানে আমার কোথায় আছে খেয়াল করো, এখানে কোথায় আছি, এটা কোথায় আছে বলো দেখি। তাহলে আমার ওখানে যেতে হলে কি লাগতে হবে, সিডি। তাহলে একটা মনে রাখবা, একটা লিস্ট, একটা ইন্ডেক্সের, ধরো মনে করো যে এটা একটা লিস্ট হইল, তাই না, একটা লিস্টের উপাদানকে আরেকটা লিস্টের উপাদানের সাথে একত্রিত করা, কে করবে এটা, জিপ। কথা কি বুঝতে পারলাম? তাহলে লিস্টের আমাদের একটা প্রবলেম আছে, যদি এটা আমরা আগে দেখি, আগে বলে রান করে নিই, তারপর বলছি। সিডি হচ্ছে, সিডি দিয়ে আমরা কোন ড্রাইভে যাব, ডি ই ড্রাইভ মনে হয় আমাদের, তাই না, ই ড্রাইভে ঢুকলাম, আমাদের প্রজেক্টগুলো আছে ই ড্রাইভের মধ্যে। তাই ওখানে সিডি দিয়ে আমরা এইভাবেও কিন্তু ঢুকতে পারতাম। সিডি দিয়ে আমরা এন্টার দিয়ে আগের ড্রাইভে ফিরে যাচ্ছি, আগে থেকে ফিরে গেলাম। সিডি দিয়ে আমরা এইভাবে লেখো ই ড্রাইভে যেতে পারি, তাই না, পারলাম।
পারার পর আমরা কি করলাম, এখানে আমরা সিডি লিখে আমরা এলএস লিখে দেখলাম লিস্ট ডিরেক্টরি লিস্ট কি কি লিস্ট আছে। তাহলে এখানে পাইথন আমার ফোল্ডারে ঢুকতে হবে, পাইথন ফোল্ডারগুলো সিডি দিব, পি দিয়ে ট্যাব দিব, পাইথন চলে আসবে, এন্টার দিব। ওকে, তারপরে সিডি দিয়ে আমরা এখানে এলএস দিয়ে দেখব আমাদের প্রজেক্ট ফোল্ডারটা আছে কিনা, ফাইলটা আছে কিনা। এলএস হয়ে গেছে, এলএ হয়ে গেছে, আমরা এখানে দেখলাম আমাদের প্রজেক্ট ফাইলটা আছে। ডাটা স্ট্রাকচার না, তাহলে আমরা এখানে সিওডি কোড লিখে ডাটাটাকে রান করতে, ডাটা স্ট্রাকচারটাকে রান করে ফেলি নাকি। এখন আমরা পাইথন লিখব, পাইথন লিখে আমাদের প্রজেক্টের নামটা ফাইলের নামটা এখানে দিয়ে দেব, দিয়ে দিলে আমার এটা কি করবে, রান করবে, আউটপুট দেখতে পারলাম। তাহলে দুটাকে আমরা একত্রিত করছি। আমরা চাইলে এটা ফর লুপ ব্যবহার করে আমরা কাজ করে দেখতে পারি। এই যে এই লিস্টটা যখন বানাইছি আমরা এখানে একটা ফর লুপ ইউজ করে দিচ্ছি। ফর এখানে আমরা দিলাম ডাটা অথবা আইটেম ইন কি ZIP জিপ লিস্ট নাকি, এই জিপের লিস্টে দিতে পারি করবো নাকি। এখানে একটা কুলন দিয়ে দেবো, সরি এটা কুলন দিয়ে দেবো, আর এটাকে একটু স্পেস দিয়ে দিলাম, দিয়ে আইটেমটাকে আউটপুটে রান করে দিলাম। এইভাবে আমরা ডাটা দেখতে পারবো। বুঝতে পারলাম কিভাবে দেখাইছে। ইন্ডেক্স মানে তোমার কি তুমি কি দেখলে, আচ্ছা উপর থেকে একটা রিভিউ করে আনি। তাহলে তোমাদের হ্যাঁ আমার ওই এক্সারসাইজগুলো আমাকে করে দেখাবা অবশ্যই, ঠিক আছে। না পারলে আমি দেখাই দিব। এই ফাইলটা দিয়ে দিই নেই, এই ফাইলের মধ্যে তো এক্সারসাইজ আছে, এক্সারসাইজ করা নাই, এটা খালি প্রশ্ন করা আছে। এক্সারসাইজ আমি করে দিব, এগুলা তোমরা যদি পারো তো ভালো, পারলে বেটার, আমি করবো না, কারণ আমি আগে করে দিব না। আগে করলে কি হবে, তোমরা প্র্যাকটিস করবে না, চেষ্টা করবো না, ব্রেন খাটাবে না, বুঝতে পারছি। তাহলে সেট সম্পর্কে আমরা একটা আইডিয়া আছে। সেট আমাদের যে কালেকশন অফ আইটেম, মানে সেট ইজ এন আনঅর্ডার কালেকশন, মানে এটা তো আনঅর্ডার ভাবে কালেকশন কি থাকে, ডাটা থাকে। আইটেমগুলো আনঅর্ডার ভাবে আমার সেটের মধ্যে কালেকশন করা থাকে। আর সেটের আমরা কিছু অপারেশন সম্পর্কে আগে থেকেই জানি। সেট অপারেশনগুলো আছে, অপারেশন কি, সেট অপারেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড সিমেন্টিক ডিফারেন্স, তাই না। এগুলো সবগুলো কিন্তু আমরা জানি। সেটে কীভাবে একটা সেট কীভাবে তৈরি করতে হয়, ডাটা কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেটের মধ্যে, তাহলে আমরা জানি একটা সেটের নাম থাকবে, সেট অফ এলিমেন্ট, এটা একটা এনিমেলস, এটা সেটের নাম, এটা ইকুয়াল দিয়ে আমরা একটা সেটের ওই সেটের উপাদানগুলো আমরা এর মধ্যে লিখলাম। ওকে, তাহলে আমি কিন্তু করাচ্ছি না, আমার প্রয়োজন যেটা আমি এখানে প্রয়োজন হবে সেটা আমি এখানে ডাটা স্ট্যাক আমি আউটপুটে দেখাবো। এগুলো তো আমার জানা কথা, তাই না। তারপর কি অ্যাসাইনিং এলিমেন্ট, হ্যাঁ অ্যাসাইনিং এলিমেন্ট মানে কি, অ্যাসাইনমেন্ট হতে ডাটা কীভাবে আমরা দেয়ার আর টু ওয়ে ইউ ক্যান অ্যাক্সেস দ্য এলিমেন্ট অফ সেট, মানে দুটো ওয়ে আছে আমরা সেটের ডাটাকে অ্যাক্সেস করার জন্য। কথা কি বুঝতে পারছি। একটা হচ্ছে এই যে লুপ ব্যবহার করে কোটায়
একটা ফর লুপ ব্যবহার করে আমরা জানি যে লিস্ট থেকে টুপল থেকে যেখান থেকে পারি সেখান থেকে আমরা কি করব, ডাটা আমরা অ্যাক্সেস করতে পারবো ফর লুপ ব্যবহার করে, নাকি পারবো না? অ্যাক্সেস মানে কি হতো, ডাটাটাকে আউটপুটে নিয়ে আসা, বুঝতে পারছি কি না? কারণ একটা সেটের মধ্যে অনেক ডাটা থাকবে, তখন আমরা কি করব, ডাটাকে আমরা কি ইন্ডেক্স ধরে ধরে তো আমি অনেক বড় হয়ে যাবে ইন্ডেক্স ধরে ধরে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা থাকতে পারে, তখন আমি ইন্ডেক্স ধরে ধরে তো আমি ডাটা শো করে দিতে পারবো না, তখন আমার লুপ ব্যবহার করে ডাটা শো করাইতে হবে। কথা কি বুঝতে পারছি কি না? তাহলে ফর লুপ, এখানে অ্যানিমেল দিলাম, একটা আইটেমের নাম দিলাম, একটা অ্যানিমেলের নাম ইন সেট, এই সেটের নামটা দিলাম, সে কি একটা ভ্যালু আমার অ্যানিমেলের নিবে আর একটা ভ্যালু সেট করে, যতক্ষণ পর্যন্ত আমার সেটের ডাটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই ফর লুপটা করতে থাকবে। এটা তো আমরা আগে থেকেই বুঝাচ্ছি, তাই না? আর আরেকভাবে সেকেন্ডভাবে করা যায় কি, দেখো সেকেন্ডভাবে করা যায় এইভাবে করে আমরা সেট, একটা ডগের নাম থাকবে, এই ডগ, হ্যাঁ, এই ডগ নাম, এই ডগের মধ্যে একটা স্ট্রিং থাকবে, এখানে সবগুলোই কিন্তু ডগ অ্যানিমেল কি না অন্য কিছু, ক্যাট, হ্যাঁ এগুলা। তাহলে এগুলো আমরা এইভাবে সেকেন্ড নিচে যাই, তারপর দেখাচ্ছি। আমরা আগে ইয়াটা নিই, কপি, প্রথমটা দেখানোর জন্য, দ্বিতীয়টা দেখানোর জন্য এটা আবার নিচ্ছি আর কি। তারপরে কি দিলাম আমরা দ্বিতীয়টা, রকি, আমরা 5 জন করতে গেলাম, মিতুল, তোমরা কি বের হয়ে যাওনি সবটি? রকিটা কই আইলে গেল রে? তো আচ্ছা, তোমরা এখন পর্যন্ত কি জানো নি, তোমরা এখনো তোমরা আইটিতে পড়ালেখা করো, কিন্তু আইটির ছেলেপেলের মতো আমার মনে হয় না, বুঝতে পারছি কিনা? হ্যাঁ, তোমাদের তোমাদের হ্যাঁ আইটি ছেলেপেলের মতো মনে হয় না, তোরা তো ডিপ্লোমা করছে অনেকে, কিন্তু আইটির পোলাপানের মতো মনে হয় না, তোমরা মনে হয় এখনো ব্যাকডেটেড পোলাপান রয়ে গেছে গা, বুঝতে পারছি? পোলাপান কত ফাস্ট আর তোমরা অনেক স্লো। আচ্ছা দেখো, রকি করতে আসে এতক্ষণে, অর্ণব, আচ্ছা ঠিক আছে। তারপর দেখি আমরা সেকেন্ডটা ইয়াটা দেখি, এই পরের ক্লাসটাই মানে পরের যে প্র্যাকটিক্যালটা আসবে এটা কিন্তু আমরা একটা এক্সেল ফাইল থেকে ডাটা কিভাবে পাইথনে নিয়ে আসবো এগুলো দেখবো, বুঝতে পারছি? যেহেতু আমরা এখনকার এটা একটা ডাটা সায়েন্সের লেকচার, সেটা আমি পড়াইতেছি, বলছি যে আমার ক্লাসগুলো ডাটা সায়েন্স টাইপের হয়ে যাবে, মেশিন লার্নিং টাইপের হয়ে যাবে, এই জন্য তোমরা চাইলে এইগুলো দিয়েও পরবর্তীতে কাজ করতে পারবা, ডাটা সায়েন্স নিয়ে পড়তে পারবা, মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারবা। আর তোমাদের এই কোর্স চলতে চলতে আমরা একটা এআই ইঞ্জিনিয়ারিং একটা কোর্স ছাড়বো কুমিল্লায়। আচ্ছা দেখো ডক, এটা মানে আমরা আসলে একটা নির্দিষ্ট ভ্যালুকে এটা এইভাবে, আমরা একটা নির্দিষ্ট ভ্যালুকে এইভাবে আনতে পারবো আর কি। এটা হচ্ছে একটা ভ্যালুকে আনার জন্য, তো আমরা তার একটা ভ্যালুকে আনতে চাচ্ছি না, তাই না? আমরা একটা ভ্যালুকে আনতে চাচ্ছি,
এটা এইভাবে আনার দরকার নেই, আমরা ওই যে ফর লুপ ব্যবহার করে ওইভাবে আমরা আনবো আর কি ডাটাগুলোকে। ট্রু মানে এই ডগ, দেখো আমার এই যে ডগটা আছে এখানে, এটা আমার ট্রু রিটার্ন করছে। কি রিটার্ন করছে? ট্রু। বুঝতে পারছি? এই কথা কি বুঝতে পারলাম? মানে আমার একটা ভ্যালু এই এর ভিতরে আছে কি না সেটা সে কি করে ফিল্টার করে দেখবে যে ডগটা মানে এই এলিমেন্টটা এই সেটের মধ্যে আছে কিনা। বুঝতে পারছি? তাহলে এইভাবে করে আমরা দেখতে পারি আর কি। আর ওটা থেকে ওটা হচ্ছে কি আমরা ডাটা টোটাল বের করে নিয়ে আসবো একটা একটা করে। এই ফর লুপ দিয়ে কি করবো, ডাটা একটা একটা করে বের করে নিয়ে আসবো। আর এখন এটা যেই সিস্টেম দুইটা দেখলাম ওটা ট্রু ফলস দেখাবে। যদি ডাটা থাকে তাহলে আমাকে ট্রু দিবে, আর না থাকলে ফলস দেখাবে। বুঝতে পারছি? ফাতেমা বুঝতে পারছি? এখন আমরা সেটের মধ্যে ডাটা এলিমেন্ট কিভাবে করব? দেখো সেটের মধ্যে ডাটা এলিমেন্ট আমরা ডাটা একটা ট্রাইগার নামক একটা ডাটা ওর মধ্যে অ্যাড করব। তাহলে আমি কি করব সেট ডট অ্যাড নামক একটা ফাংশন থাকবে। অ্যাড দিয়ে অ্যাডের ভিতরে অ্যাড ফাংশনের ভিতরে আমরা কি করে দিব, দেখো এখানে কিন্তু টাইগার নাই, তাহলে এখানে টাইগার অ্যাড হয়ে যাবে। দেখো টাইগার অ্যাড হয়ে গেছে। তাহলে অ্যাড করতে পারবো আমরা, আপডেট করতে পারবো। আমরা কোথায় চলে গেলাম? তাহলে কোন ডাটাকে আমরা আপডেটও করতে পারবো। আপডেট মানে কি? অ্যাড এ লিস্ট অফ অ্যানিমেল ইনটু এক্সিস্টিং সেট অফ অ্যানিমেল। তাহলে এখানে আরেকটা লিস্ট আসছে। এটা কি আসছে? একটা লিস্ট আসছে। তাহলে আমার আগের সেটটা কত? এটা হচ্ছে সেট। তাহলে এই লিস্টটাকে অ্যানিমেল অফ লিস্টটাকে এটাকে আমার মূল যে ডাটাটাকে আছে এটাকে, আচ্ছা এটা আমরা করে দেখাচ্ছি। হ্যাঁ এটা করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারো। তাহলে আমার একটা ডাটা, এটা আমরাকে দেখো, তাহলে আমি এই একটা লিস্ট এর সাথে কি করলাম, আমার যে সেটটাকে এটাকে আপডেট করলাম। আপডেট করব কি দিয়ে? এই ডাটাগুলোকে দিয়ে। ঠিক আছে? তাহলে আউটপুট আমরা এটা দেখে দেবো, তাহলে দেখা যাক কি হয়। দেখো সবগুলো ডাটা ঢুকে গেছে না? এই যে এগুলো মানে আগের যে সেটের ডাটাগুলোকে আমরা কি করব, নতুন আরো কিছু ডাটা এর সাথে আরো অনেকগুলো ডাটা, আমরা একটা ডাটা তো ঢুকাবো না। অ্যাড ডাটা দিয়ে আমরা একটা ডাটা ঢুকাইছি, এখানে আমরা এখানে দিকে মাল্টিপল একটা লিস্টকে আমরা কি করব ওই সেটের মধ্যে ঢুকাই দিতে পারবো। লিস্টের ডাটাকে দেখছো হয়েছে? বুঝতে পারছি কি? একটা লিস্টের ডাটাকে আমরা কি করলাম, একটা সেটের মধ্যে ঢুকাই দিলাম। রিমুভিং অ্যান্ড ডিসকার্ড। তাহলে আমি রিমুভ করব, আমরা এইভাবে করে একটা রিমুভ করতে পারি। ফ্রুটস, একটা ফ্রুটস নামে একটা সেট আছে, এটাকে রিমুভ করতে পারো। আমরা এইভাবে রিমুভ ফাংশন দ্বারা রিমুভ করে দিব। ওকে, এটা তোমরা প্র্যাকটিস করবা। এগুলো আমি জাস্ট এখানে ইয়ে করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে প্র্যাকটিস করবা। ওকে, আমরা পপ দিয়েও রিমুভ করতে পারবো, পপ ফাংশন ব্যবহার করে রিমুভ করতে পারবো। ওকে, ক্লিয়ার ফাংশন ব্যবহার করে আমরা ক্লিয়ার করতে পারবো। ওকে, সেট অফ অপারেশন। এখন অপারেশনগুলো আমরা জানি। আসো, অপারেশন তো দেখি নাই, দেখছি ইউনিয়ন কি করে কাজ করে বলো? ইউনিয়ন কিভাবে কাজ করে? ইউনিয়ন কমন না আনকমন? এই সেটের কথা বলো। এ বি দুইটাতে ভ্যালু আছে। তোমরা কি আমার কথা শুনতে পারো নি? তোমরা আমার কথা শুনতে পারো? তাহলে এটা কি কথা কোন গেলে কি, এটা এ বি যদি হয় তাহলে এটা কমন, এটা কি কমন না আনকমন? আচ্ছা, কমন আনকমন দুটোটাই নিবে। গুড। তাহলে এটা ইউনিয়ন, তাহলে ইউনিয়ন, তাহলে এটা হলো। দেখো ইউনিয়ন, তাহলে ইউনিয়ন লেখার সিস্টেম কি? এ 1 2 3 4 5 নিলাম, 4 5 6 7 8। তাহলে যদি কমন এ ডট ইউনিয়ন বি, তাহলে আউটপুট কি হবে বলো তো? 1 থেকে 8 পর্যন্ত আউটপুট এটা হবে, পুরোটা হবে, তাই না? তাহলে ইউনিয়ন, এটা ব্যবহারটা দেখতেছি, ইউনিয়নের ব্যবহার দেখতেছি। কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু লাগে, প্রয়োজন হয়, অনেক বেশি প্রয়োজন হয়।
ডাটা সায়েন্স নিয়ে পড়তে গেলে এগুলো লাগবে। আমরা তো ওয়েব ডেভেলপার হবো, তাই না? সমস্যা নাই। কি আবার ডাটা সায়েন্স নিয়ে বিদেশে পড়তে যেতে পারো, তখন স্যারের কথা মনে করবা ওই ছাত্রটি পড়াইছিল। ঠিক আছে, এটা কিন্তু টোটালি আমি যে স্লাইড পড়াচ্ছি টোটালি একটা ডাটা সায়েন্স রিলেটেড, মানে ডাটা সায়েন্স যারা এমএস করে, বিসি করে, এমএস করে তাদের জন্য আর কি, বুঝতে পারছি। এই স্লাইডগুলো দেখো, এই স্লাইডগুলো আমি বানাইছিলাম হচ্ছে ওই আমাদের ইয়া তো চিনে, কি জানে, মিতুল, ও ইয়া মিতুল, ওই যে তোমার সাথে যে একজন পড়তো না, একটা আপু ইংল্যান্ডে গেছে ডাটা সায়েন্স নিয়ে পড়তে, এই দেখছো নাই, ও ডাটা সায়েন্স নিয়ে পড়তে গেছিল, ওরা আমি বাংলাদেশ থেকে ওরা পড়াইছিলাম আর কি, এই স্লাইডগুলো দিয়ে ওর লেকচার অনুযায়ী এগুলো বানানো হয়েছিল। দেখো ইন্টারসেকশনের তো জানি, ইউনিয়ন ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন কি, কমন না আনকমন? হ্যাঁ, কমনগুলা, তার মানে কমনগুলো আউটপুট দেখাবে। ফাতেমা কি হয়েছে বুঝতেছি। না ফাতেমা নাই, ফাতেমা ঘুমাই লাইছো না? হ্যাঁ দেখো এখানে কমনগুলো চলে আসছে। ফাতেমার কথা আমি শুনি না। ফাতেমা, তুমি আমি যখন কথা বলি তখন তোমার বলতে হবে তো, স্যার আছি তো, বুঝতেছি তো, নাহলে তো কেমনে হবে? তার মানে ক্লাসে তুমি নাই, মানে ক্লাস করতেছো প্লাস অন্য কাজও করতেছো না ফাতেমা? নাস্তা এমনকি এই 1টা বাজে নাস্তা করে মানুষে। আচ্ছা দেখো, এই এ বি, তাহলে ডিফারেন্স মানে কি, ওই যে ইয়ে করা, কি করা এটা বলো দেখি। এ থেকে, হ্যাঁ তাহলে এ বি এর গুলোকে বাদ দিয়ে দিবে, তাই না? মানে বি এর যতটুকু পড়ছে বি সব বাদ, বিতে যা পড়বে সব বাদ, বি এর উপাদান, বুঝতে পারছি। এগুলো 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 তাহলে এগুলো এগুলো তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে 4 5 6 7 8, তাহলে 1 2 3 মানে 4 5 এখানে আছে, 4 5 বাদ যাবে, আর আর বিয়ের গুলো তো বাদ যাবেই। হ্যাঁ এটা বাসায় করে নিবা। হ্যাঁ এখন এখন এগুলো প্রোগ্রামিং করে দেখাবা। তাহলে এই সিমেন্টিক ডিফারেন্স কি বলো দেখি। আগে তো এটা তো বাংলায় পড়াইছো, এখন ইংলিশে আর কি। সিমেন্টিক ডিফারেন্স হচ্ছে অনলি কমন, অনলি কমন, না না কমন গুলা বাদ, কমন গুলা বাদ। হ্যাঁ কমন গুলা বাদ, বাকি সব আছে। এই যে সিমেন্টিক ডিফারেন্স, তাহলে সিমেন্টিক ডিফারেন্স হচ্ছে এখানে আউটপুট হবে কি, দেখো কমন কে আছে 1 2 3 4 5, এটা হচ্ছে 4 5 6 7 8, তাহলে কমন আছে কি 4 5 বাদ যাবে, আর বাকি সব 1 2 3 6 7 8 আউটপুট। হ্যাঁ 4 5টা বাদ, নাকি না বুঝি নাই? ম্যাথমেটিক্স এগুলো সেট তো মনে হয় সবাই পারে, পরীক্ষা এলে সবাই খাতায় কিন্তু সেট হয়ে যায়। তাহলে সিমেন্টিক ডিফারেন্স পড়ে গেলাম, আমরা এগুলো কিভাবে লিখতে হয় সেগুলো দেখলাম। তারপরে এই যে এইভাবেও তোমরা চাইলে করতে পারবো সেট অপারেশন। কথা কি বুঝতে পারলাম? তাহলে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ দেখে নিবা। এখন আমরা পড়বো ডিকশনারিজ, ঠিক আছে? পাইথনে কিন্তু এটা ডাটা স্ট্রাকচারের সবকিছু, এটা ডিকশনারি। হ্যাঁ
ডিকশনারিও আমাদের কি, এখানেও ডাটা আমরা কি করি, স্টোর করি। ডিকশনারি আর ইউজ টু স্টোর কি, ডিকশনারিতে স্টোর হয় কি এবং ভ্যালু, দুইটা স্টোর হয় পেয়ার, মানে ওই ভ্যালুটার একটা কি থাকবে, ঠিক আছে, ওই কিটার একটা ভ্যালু থাকবে। কথা বুঝতে পারছি? আমরা এইভাবে দিই না, বাজার দিই, বাজারে যখন লিস্ট করি তখন 1 2 3 4 দিই। তাহলে ধরো একে আছে মাছ, 2 আছে চাল, তাহলে একটা হচ্ছে কি আর ভ্যালুটা হচ্ছে কি মাছ, ভ্যালুটা হচ্ছে ফিশ, ভ্যালুটা হচ্ছে রাইস। কথা বুঝতে পারছি? এরকম করে আমরা কি করি, এই এটাকে আমরা ওইটাকে আমরা ডিকশনারি টাইপ, এটা ডিকশনারি হিসেবে আমরা ইয়া করি। এখানে আমরা ডিকশনারি হিসেবে ডিফাইন করছি। প্রত্যেকটা ভ্যালুরও একটা কি থাকবে, প্রত্যেকটা ভ্যালুর কি থাকবে, একটা কি থাকবে। তাহলে এই ডিকশনারি যে আমরা এই কি করি, ডিকশনারি মূলত আমরা কি করি, ধরো আমরা যখন একটা বাংলা শব্দ ওয়ার্ড লিখি, মনে করো যে লেখা হচ্ছে এই ধরো হচ্ছে কি গো, গো এর বাংলা কি, যাওয়া। তাহলে আমরা কিভাবে লিখি, এইভাবে। তাহলে এই ডিকশনারি দিয়েই মূলত আমরা এই ডিকশনারিগুলো মানে এই আমরা ওই যে ডিকশনারি এইসব ডিকশনারি ফাংশন দিয়ে কি এগুলো বানাই। এটা তো ফাংশন না, এটা একটা কি ডাটা স্ট্রাকচার, ডাটা মানে ডাটা স্টোরেজ, ঠিক আছে। এখানে ডিকশনারি একটা, এখানে ডাটা স্টোর হয়, কি হয়, আমরা ডাটা স্টোর করার জন্য ব্যবহার করি। কথা বুঝতে পারলাম? আর সেখানে ডাটাগুলো কিভাবে থাকবে, কি এবং ভ্যালু হিসেবে থাকবে, আর কি হিসেবে থাকবে, ভ্যালু হিসেবে থাকবে। তা এখানে হ্যাঁ, তাহলে এখানে দেখো ব্র্যান্ড, এটা একটা ডিকশনারি, কার ব্র্যান্ড মডেল। তাহলে ব্র্যান্ডের নাম কি, কি ফোর্ড নাকি, মডেল একটা মাস্টাইং, তার মডেল, তারপরে ইয়ার 1900 সালের এটা। কথা বুঝতে? তাহলে দেখো প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, প্রত্যেকটা আমার ভ্যালুরে একটা কি আছে, বুঝতে পারছি? তাহলে এখান থেকে ডাটা আমরা যদি আউটপুটে দেখতে চাই, এমনি এইভাবে দেখলে পুরোটা দেখাই দিবে। আর কিন্তু আমরা বাস্তব ইয়াতে দেখি, আমরা মূলত কি দিয়ে দেখবো, ওটা মূলত আমরা ফর লুপ ব্যবহার করে দেখবো নাকি। এই যে ফর লুপের ব্যবহারটা আমি এখানে দেখাচ্ছি, দেখো ফর কিটা হচ্ছে আমার প্রথম অংশটুকু, ইন কার ব্র্যান্ড মডেল ডট কিজ। এখানে যদি আমরা কিগুলো উঠে আনি, দেখো এটা শুধু কিগুলো দেখাবে, এখানে কি দেখাবে, শুধু কিগুলা। আচ্ছা আমরা এটা একটু করে করে দেখাচ্ছি, একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে ডাটা বের করবোই তো নাকি। তাহলে এখান থেকে আমরা কি করব, ফর লুপ ব্যবহার করব, ফর কি ইন কি ফর লুপ ব্যবহার করে এই কিটাকে আমরা এটা হলো কি ডট কি। কথা কি বুঝতে পারলাম? এখান থেকে একটা একটা কি সে কি করে বের করবে, দেখো এটা একটা সিস্টেম। দেখো কিস পাইলাম, এটা ঠিক সেম আমাদের এটা কিটা ফাংশন হিসেবে ব্যবহার করতে হবে, কি হিসেবে ব্যবহার করতে হবে, ফাংশন। দেখো শুধুমাত্র কিগুলো দেখাবে, শুধু কিন্তু আমার কিগুলো দেখাইছে। তুমি এখন চাচ্ছ যে কি সহ ভ্যালু সহ কি সহ দেখতে চাচ্ছ, কি চাচ্ছ, ভ্যালু দেখতে চাচ্ছ, আবার হ্যাঁ কি ভ্যালু, ভ্যালুগুলো দেখলে এইভাবে বের করতে হবে।
ওকে, শুধু ভ্যালুগুলো দেখাবে। আর যদি কি ভ্যালু একসাথে দেখতে চাও, খেয়াল করো এইভাবে, কি ভ্যালু ইন মডেল, এটা হচ্ছে আইটেম। আইটেম এটা কি ফাংশন, আইটেম এটা কি ফাংশন। আইটেমটা থেকে প্রথম যে আইটেমটা হবে সেই আইটেমটা কিটা এই জায়গায় রাখবে, ভ্যালুটা এই জায়গায় রাখবে, আউটপুটে কিটা রেখে দেখাবে, আবার এখানে দেখাবে, আবার ঘুরবে, আবার আইটেম থেকে সেকেন্ড আইটেম থেকে আমার কিটাকে এখানে রাখবে, ভ্যালুটাকে এখানে রাখবে, রেখে আবার সেকেন্ড টাইম দেখাবে। কথায় বুঝতে পারলাম? না না বুঝলে বলো, তোমরা তো ফর লুপ বুঝো দেখে আমি একটু তাড়াতাড়ি পড়া যাচ্ছি আর কি। এখন যদি না বুঝো তাহলে তো একটু প্রবলেম হবে। দেখো কি ভ্যালু, তাহলে আমরা আমাদের আর 10 মিনিট পর এটা শেষ হয়ে যাবে টাইম, ঠিক আছে? 10 মিনিট পর আজকে আর ক্লাস হবে না, নেক্সট সোমবার আবার ক্লাস হবে, হ্যাঁ, এই সেম টাইম, ঠিক আছে? এক কথা বুঝতে পারছি, সেম টাইম। তার মানে দেখো আমার এলো আইটেম, আইটেম কোনটা? আইটেম হচ্ছে এটা, আইটেম হচ্ছে আমার ডিকশনারিটা। আইটেম কোনটা? এই যে ডিকশনারিটা। তাহলে ডিকশনারি ফার্স্ট আইটেম কি আছে? ব্র্যান্ড আছে। তাহলে ব্র্যান্ডের হচ্ছে, ব্র্যান্ডের নামটা হচ্ছে কি, আর ভ্যালুটা হচ্ছে কি ফ্রড, তাই না? তাহলে এইটাকে আমরা কি করব, এটা আমরা একটু এঁকে দেখা দিচ্ছি। এই ডট আইটেম ফাংশন দ্বারা এই ডিকশনারি থেকে প্রথম কি সহ ভ্যালুটাকে উঠাই নিবে, নিয়ে সে কি করবে, আইটেম কিটা কি এর জায়গায় দিয়ে দিবে, আর ভ্যালুটা কি করবে, ভ্যালু জায়গায় পেস্ট করে দিবে। দিলে সে এখানে এসে কি করে, কি এর জায়গায় ভ্যালু, কি এর জায়গায় কিকে বসাবে, আর ভ্যালুর জায়গায় ভ্যালুকে বসাই দিবে। ওকে, এটা হচ্ছে এইভাবে করে যতক্ষণ পর্যন্ত আমার কি থাকবে, ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম। ওকে, এভাবে করে যতক্ষণ পর্যন্ত ডিকশনারি থেকে ডাটা আইটেমগুলো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই ফর লুপ ঘুরতে থাকবে। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? এডিং অ্যান্ড চেঞ্জিং ভ্যালু, আমি ডিকশনারি থেকে কিভাবে অ্যাড করব, ডিকশনারি ডাটা কিভাবে অ্যাড করব, এবং ডিকশনারিতে ডাটা কিভাবে কি করব চেঞ্জ করব, মানে অন্য ভ্যালু অ্যাড করব। তাহলে আমাকে দেখো, এই ডিকশনারি ইয়ারে আমি 1995 আছে, 1995 আমি ইয়ারে আবার ঢুকাইতে দিলাম, আগে 1965। চেঞ্জ ভ্যালু, আগের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে, আগে ভ্যালুটা আমার অন্য আছে, এই ভ্যালুটাকে চেঞ্জ করে এটা দিলাম। আমি চাইলে কালার চেঞ্জ করতে পারলাম, হ্যাঁ, ভ্যালু, এটা অ্যাড ভ্যালু। তাহলে আমি একটা একটা ডিকশনারিতে আরেকটা ইয়া অ্যাড করলাম, এই কি অ্যাড করলাম, ওই কি এর ভ্যালুটার উপরে অ্যাড। ওকে, তোমরা এটা প্র্যাকটিস করবা, আপডেট করতে পারবো, আগের যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমি চেঞ্জ করে নতুন ভ্যালু বসাইতে পারবো। তাহলে এখানে আমার একটা ডিকশনারি তৈরি করলাম, এখানে আমি আপডেট করব। দেখো, কার মড ব্র্যান্ড ডিটেলস ডট আপডেট, কি আপডেট করব, এখানে একসাথে দেয়নি, এটাকে আমরা কি করতে হবে, প্রথম দেখো, প্রথম সে আপডেট করার রুলসটাকে সে প্রথমে এটাকে দেখো, কার ডট মডেল ডট আপডেট করে আউটপুটে দেখাইছে, যা আছে তাই ছিল। কিন্তু পরবর্তীতে আমি কি করব, এটাকে লাগাবো হচ্ছে কি এইভাবে, আপডেট প্রাইস আগের যেটা ছিল এবং কালার চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিলে নতুন একটা এটাকে প্রিন্ট করে দিলাম। এটা পারবা তোমরা, হ্যাঁ, এটা দেখে বুঝে নিও, না বুঝলে আমি আবার বুঝাই দেবো। তাহলে এই ফ্রম কি দ্বারা আমরা মাল্টিপল কি অ্যাড করতে পারবো, এর সাথে কি অ্যাড করতে পারবো, মাল্টিপল কি। মাল্টিপল কি বলতে, ধরো মনে করো যে আমি এটাকে আউটপুট একটু দেখাচ্ছি, আমাদের এই চ্যাপ্টারটা আরো এই ডাটা ইয়া তো স্ট্রাকচার একটু একটু বড় আর কি, ইয়াটা অধ্যায়টা। তোমরা কিন্তু সবাই এই আমাদের যে গভর্নমেন্ট যে কোর্সগুলো রেজিস্ট্রেশন করছে কারা কারা, আর কে করছো?
মিতুলে করছো, ফাতেমা করছো নি? করো নাই কেন? করে ফেলবা, যেটা করতে ভালো লাগবে ওটাতে করে ফেলবা, করলে তো ফাতেমা তো, হ্যাঁ। না করা যাবে না কেন? তুমি একটা কোর্স করার পরে আরো ইচ্ছা, যতটা ইচ্ছা ততটা করতে পারবা, সমস্যা নাই তো। খালি বেশি, এটার পরে আবার আবার শুরু হবে, বছরে হয়তো 2-3টা প্রজেক্ট থাকবে, প্রত্যেক বছরেই 3 মাস পরে আবার আরেকটা শুরু হবে, তো 1 মাস গ্যাপ দিয়ে এরকম। কার লগে কথা হইতেছিলে তুমি? আচ্ছা আজকে এখন এখানে পর্যন্ত শেষ করতেছি, কালকে ক্লাস দেবো না। এখন হলো ভিডিও তো চলতেছে, এখন তোমরা এই আমার এই 4জন যে আইসো, 4জন ঠিকঠাক করে ক্লাস করবানি। রিকি তো মনে হয় কথা, রিকির কি পাইলে না, এখন এখন যে ক্লাসগুলো করাচ্ছি হয়তো আমি নেক্সট ক্লাস থেকে কিন্তু প্রজেক্ট আছে, পরের ক্লাসে আমাদের প্রজেক্ট আছে, কেমন দেখো। এটা আবার রিভাইজ করো। এই 5 নম্বর হচ্ছে আমার কি অ্যালগোরিদম ডিজাইন। একজন ডিজাইনে কিন্তু আমার একটা প্রজেক্ট আছে, এই যে এখানে একটা সিএসভি ফাইল আছে, মানে একটা কি ফাইল আছে, একটা কতগুলো ফাইল আছে না, এই ফাইলগুলোর মধ্যে আমরা পাইথন ব্যবহার করবো, পাইথন ব্যবহার করে এগুলো ক্যালকুলেশন করবো, এবং ওখান থেকে ডাটা উঠাই নিয়ে আসবো, উঠাই নিয়ে এসে ক্যালকুলেশন করে আবার এটার মধ্যে ইনসার্ট করবো। কথা বুঝতে পারছি? ডাটা সায়েন্সের ইয়া ইয়া আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের এত প্যারা নাই ওইখানে। আমি তো এখানে এই ডাটা সায়েন্স দিয়ে মূলত আমরা পাইথনটা শেষ করতে চাই, তাহলে তো তোমাদের একসাথে অ্যাট এ টাইম 2টা কোর্সের মধ্যে তোমরা হইলো আর কি। আর ডাটাবেস তো আমরা দেখাইলে মোটামুটি তোমার ডাটাবেস সম্পর্কে আইডিয়া হইলো, ডাটা সায়েন্স সম্পর্কে আইডিয়া হবে, আর যখন আমরা ওয়েব প্রজেক্ট করাবো তাহলে ওয়েব প্রজেক্ট সম্পর্কে আইডিয়া হবে, তিনটা নিয়ে তোমাদের আইডিয়া হবে। এবং এর সাথে যখন আমরা এআই তো ইউজ করবোই, যেহেতু বর্তমানে এআই নিয়ে সবাই কাজ করছে, তাহলে এআই ইউজটাও দেখাবো। বুঝতে পারছি? তোমরা ক্লাস মিস করো না, এগুলো আছে না, তোমরা দেখবা এই ক্লাসগুলো আর কখনোই তোমাদের পাবা না। পড়বা, অনেক কোর্স করবা, কিন্তু ওইভাবে করে এত ডিটেলসে কেউ পড়াবে না। আচ্ছা তাহলে এটা কালকে সোমবারের ক্লাস, সোমবার ঠিক সেম কয়টায়? 11টায়, ঠিক আছে? 11টা থেকে ধরো 12:30 পর্যন্ত ক্লাস হলো, অত আমরা যদি চাই 11টা আগে শুরু করতে চাই, যদি পারি তাহলে 11টা আগে শুরু করে দিব, ঠিক আছে? একদিন পর পর। তাহলে আগে তোমরা এই 2 দিনে কি করবা, এগুলোকে একটু রিভাইজ করো। আগের আমাদের এখানে কটা আছে, 3, 2 নম্বর দেওয়া ছিল না, 2, 3, 4, 2, 3, 4 মনে পড়ানো হয়ে গেছে, তাই না? এগুলো আছে না আমাদের ইয়াতে দেওয়া আছে না, গ্রুপের মধ্যে ড্রাইভে দেওয়া আছে না সবগুলা? না থাকলে আমি আবার দিয়ে দেবো আর কি।